আসাম টি বা আসাম চায়ের শহর যোরহাট। কলকাতা থেকে 3 দিনের ছুটিতে ঘুরে এলাম ব্রহ্মপুত্রের পাড়ে অবস্থিত চায়ের শহর যোরহাটে। যোরহাটে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। পৃথিবীর প্রাচীনতম এবং বৃহত্তম টি রিসার্চ ইনস্টিটিউটও এখানেই অবস্থিত। বন্যপ্রাণ প্রেমীদের জন্য রয়েছে এখানে উল্লুক বা গিবন স্যাংচুয়ারি। কাছাকাছি নাগাল্যান্ডের পাহাড়ও ঘুরে আসা যায় অল্প সময়ের মধ্যেই। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের স্বাগত জানাই। কলকাতা থেকে একটি মাত্র ফ্লাইট চলাচল করে যোরহাট পর্যন্ত। ইন্ডিগোর এই ফ্লাইটটির ডিপারচার টাইম দুপুর 12:50। 1.5 ঘন্টা সময় লাগে যোরহাট পৌঁছাতে। হালকা স্ন্যাক্স সেরে উঠে পড়লাম প্লেনে। আবহাওয়া একটু মেঘলা। কিছুক্ষণ চলার পরেই নিচে ব্রহ্মপুত্র নদ দেখা গেল। বেশ কিছু চা বাগান পার করে আমরা ঢুকে পড়লাম এয়ারপোর্টে। এয়ারপোর্টের বাইরে অনেক ক্যাব দাঁড়িয়েছিল। 500 টাকায় একটি ক্যাব ঠিক করে আমরা রওনা দিলাম গুলমোহর গ্র্যান্ড হোটেলের উদ্দেশ্যে। এখানকার রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা। শহরের মধ্যে দিয়ে বড় রাস্তা এটি রোড ধরে এগিয়ে চললাম। বেশ সুন্দর সাজানো গোছানো শহর। 3টে নাগাদ চেক ইন করলাম হোটেল গুলমোহর গ্র্যান্ডে। Booking.com-এর মাধ্যমে এই হোটেল বুক করেছি। হোটেলটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক, অনেকটা স্পেসিয়াস। টয়লেটটা বেশ সুন্দর এবং একটি নতুন জিনিস চোখে পড়ল, টয়লেটের মধ্যে মাথার ওপর পাখা রয়েছে। কমপ্লিমেন্টারি অনেক কিছু দেওয়া হয়েছে হোটেলের তরফ থেকে। রয়েছে টিফিন কেক, মাজা, বিস্কুট। ঘরে পড়ার 2 জোড়া চটিও দেওয়া রয়েছে। দেওয়া হয়েছে ডেন্টাল কিট। একটু ফ্রেশ হয়ে বিকেলেই বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে। হাইওয়ে ধরে গাড়ি এগিয়ে চলল। हमारे साथ अभी 2 गेस्ट है अभी सिक्किम का। मार्केट का है। 8 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম আসামের প্রথম রাজা স্মৃতিতে তৈরি স্বর্গদেও চাওলিং সুকাফা সমন্বয় ক্ষেত্র। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা এবং পার্কিং 4 হুইলারের 30 টাকা। ভেতরটা বেশ সুন্দর, সাজানো গোছানো, গাছপালায় ঘেরা। সামনেই যে বিল্ডিং, সেখানে আসামের প্রথম রাজা সুকাফা বসে থাকা একটি মূর্তি। বাঁদিকে এক বিশাল মিউজিয়াম, যেখানে আসামের সব ট্র্যাডিশন তুলে ধরা হয়েছে। একটি ছোট জলাশয়ে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। দুজনে বসার বোটের চার্জ 60 টাকা।
এখানে রয়েছে একটি বিশাল অডিটোরিয়াম, যেখানে 800 জন একসাথে বসতে পারে। সন্ধে হয়ে আসছে, আবার রওনা দিলাম শহরের দিকে। জোরহাট চায়ের জায়গা, ঢুকে পড়লাম একটি টি জয়েন্টে চা খেতে। বেশ এনজয় করলাম এখানকার চা। পায়ে হেঁটেই রাতের শহরকে ঘুরে দেখতে লাগলাম। একটি রিক্সা চেপে এদিক ওদিক ঘুরতে বেশ ভালো লাগলো। রিক্সাওয়ালা সুদূর বিহার থেকে এসে এখানেই বসবাস করছেন। রাতে হোটেলে ফিরে প্রথমে একটু জমিয়ে চা পান করলাম। ইভিনিং স্ন্যাক্সে অর্ডার করলাম পনির পকোড়া। রাতে অর্ডার করলাম ভেজ থালি, খুব সুন্দর প্যাকিং করে দিয়েছে। পরদিন সকালটা শুরু হলোই অবিশ্রান্ত বৃষ্টি দিয়ে। আটটার সময় চলে এলো রুমে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অর্ডার করেছি ব্রেড টোস্ট, অমলেট, সঙ্গে ফল এবং উপমা। ফ্রুট জুস এবং চাও রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম এখানকার বিখ্যাত টোকলাই টি রিসার্চ ইনস্টিটিউট দেখব বলে। পৃথিবীর বৃহত্তম এবং প্রাচীনতম টি রিসার্চ ইনস্টিটিউট এটি। এই ক্যাম্পাসের ভিতর যে গেস্ট হাউসটি রয়েছে সেটিও ব্রিটিশ আমলের। ব্রিটিশ আমলের ফার্নিচারে সাজানো রাজকীয় গেস্ট হাউস। আমি বলেছিলাম সবুজে ঘেরা ক্যাম্পাসটি দেখার মতো। ভেতরে রয়েছে একটি টি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিও। টি রিসার্চ ইনস্টিটিউট থেকে বেরিয়ে রওনা দিলাম কাছাকাছি একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুরির উদ্দেশ্যে। রাস্তার বাঁ পাশ ধরে ছুটে চলেছে সিঙ্গেল লাইনের রেলওয়ে ট্র্যাক। রেল লাইনের ওপাশেই মাইলের পর মাইল চা বাগান। চলে এলাম মরিয়ানি এলাকায়। গাছপালার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। কাছাকাছি নাগাল্যান্ড থেকে বয়ে আসা একটি নদীও পার করলাম। রাস্তায় চোখে পড়ছে একের পর এক টি এস্টেট। মাঝে মধ্যে এক একটা চা বাগানে ঢুকে পড়লাম ফটো সেশনের জন্য। রাস্তার বাঁ পাশে জঙ্গল শুরু হয়ে গেছে। আমরা চলেছি হোলঙ্গাপার গিবন স্যাংচুয়ারি দেখতে। গিবন স্যাংচুয়ারির বোর্ড এবং একটি প্রবেশদ্বার দেখতে পেলাম রাস্তার বাঁ পাশে। গাড়ি ঢুকে পড়ল কাঁচা রাস্তায়। কিছুটা এগোতেই সামনে পড়ল একটি লেভেল ক্রসিং।
লেভেল ক্রসিং পার করেই গিবন স্যাংচুয়ারির এন্ট্রি পয়েন্ট। গাইড নিয়ে ঢুকে পড়লাম জঙ্গলের মধ্যে। গাইড চার্জ 300 টাকা এবং দুজনের এন্ট্রি 100 টাকা। এই গিবন স্যাংচুয়ারিতে রয়েছে বাঁদরের 7 রকম প্রজাতি। কিছুটা যেতেই চোখে পড়ল একটি ক্যাপড ল্যাঙ্গুর। এই জঙ্গলে হাতি, বুনো শুয়োর, লেপার্ড, হরিণ অনেক কিছুই রয়েছে। দেখা হলো একটি পিকটেলড ম্যাকাকের সাথে। অবশেষে দেখা পেলাম সেই উল্লুক বা হুলুক গিবনের। গিবন স্যাংচুয়ারি দেখে আবার বেরিয়ে পড়লাম। উঠলাম বড় রাস্তায়। আমাদের ড্রাইভার জানালো কাছেই নাগাল্যান্ড পাহাড়, সেখানে ঘুরে আসা যায়। আসাম নাগাল্যান্ড বর্ডারে দিসই ভ্যালি রিজার্ভ ফরেস্ট। এই এলাকার দখলদারি নিয়ে আসাম এবং নাগাল্যান্ডের মধ্যে একটা ডিসপুট রয়েছে। চেকপোস্ট পেরিয়ে আরো এগোতে লাগলাম পাহাড়ের মধ্যে। সুন্দর পাহাড়ি পথ। চারিদিক শুধু সবুজ আর সবুজ। মাঝে পার করলাম একটি বসতি। পাহাড়ি জঙ্গলের পথ ধরে এগোতে লাগলাম। ধাবা চোখে পড়ল। এখানের পাহাড়ের কিছু কিছু জায়গা পরিষ্কার করে কলা এবং সুপুরির চাষ করা হচ্ছে। রাস্তায় ছাউনি দেওয়া দোকানে চোখে পড়ল মেয়েরা কি সব বিক্রি করছে। দেখা হয়ে গেল একটি হাতির সাথেও। চেকপোস্ট পার করে আবার চলে এলাম মরিয়ানিতে। রাস্তার ডান পাশে একটি সুন্দর চার্চ। একটা ব্রিজ পেরিয়ে ঢুকে পড়লাম শহরে। দিনের আলোয় জোরহাট শহরটি দারুণ লাগছে। সার্কিট হাউস, ডিস্ট্রিক্ট জাজের বাংলো সব একে একে পার করলাম। আজ রাতে ডিনারে অর্ডার করলাম ভাত, ডাল, এগ কারি। সকালে আবার আরেক সেট কমপ্লিমেন্টারি আইটেমস দেওয়া হলো হোটেলের তরফ থেকে। আজ ব্রেকফাস্টে ব্রেড টোস্ট, অমলেট, ফ্রুটসের সাথে রয়েছে চিড়ের পোলাও। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম হাইওয়ে ধরে ব্রহ্মপুত্র নদী দেখব বলে। আমরা চলেছি নিমাতি ঘাটের উদ্দেশ্যে। নিমাটি ঘাট থেকে ব্রহ্মপুত্রর বিভিন্ন দ্বীপের উদ্দেশ্যে নৌকো এবং ভেসেল ছাড়ে। রাস্তার দুপাশে বিস্তৃত ধানের ক্ষেত। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম ব্রহ্মপুত্রর পাড়ে। বিশাল চওড়া নদ ব্রহ্মপুত্র। অনেক লঞ্চ, ভেসেল দাঁড়িয়ে রয়েছে নদীর পাড়ে। নদীর পার বরাবর আমাদের গাড়ি এগিয়ে চলল। কিছুটা রাস্তা এখানে খারাপ হয়ে গিয়েছে। দেখতে পেলাম নিমাতি ঘাট লেখা একটি নীল রঙের বোর্ড।
নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে বড় বড় ভেসেল, যাতে করে গাড়িও পারাপার করতে পারে। কি বিশাল এমপি সচিন দেব বর্মন জাহাজ। সচিন দেব বর্মন ত্রিপুরার। আমরা উঠে পড়লাম একটি বড় ভেসেলের মধ্যে। বিরাট বড় এই ভেসেলটি যাবে মাজুলি দ্বীপে। শচীন দেব বর্মনের নামে এই ভেসেলটির নামকরণ করা হয়েছে। দুপুর 2টো নাগাদ ছাড়বে এই ভেসেলটি মাজুলির উদ্দেশ্যে। ये तो बड़ा गाड़ी है ना, वो लौटने का समय ज्यादा लगता है। दूटा समय ভেসেলের উপর থেকে ব্রহ্মপুত্রর বিশালতা দেখে মুগ্ধ হলাম। কিছুটা সময় নদীর পাড়ে কাটিয়ে এবার ফিরব শহরের দিকে। সহ্য হচ্ছে না। আজ দুপুর 2:30 নাগাদ আমাদের ফেরার ফ্লাইট। प्लेन থেকে দেখেছি। হ্যাঁ, প্লেন থেকে দেখছিলাম। প্লেন से दिखाई देता है। हाँ। पर जो মানে আমরা যে আগে যে এসেছি না, আগে ব্রহ্মপুত্র আসেনি। ये ওইটার নাম কি, उसका नाम क्या है? জোরহাটে রয়েছে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান। আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটির পাশ দিয়ে এগিয়ে চললাম। যথাসময় আমাদের ফ্লাইট টেক অফ করলো।